22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে দেবতা রামের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। আমরা তা সকলেই জানি। জোর কদমে এই শুভক্ষণের প্রস্তুতিও চলছে। চারিদিকে সাজো সাজো রব। গোটা ভারতবাসীর মনে একাধারে আনন্দের জোয়ার বয়ে চলেছে। অন্যদিকে বহু প্রতীক্ষিত এই মন্দির প্রতিষ্ঠিত হওয়ার শুভ লগ্নে কেউ কেউ নিজেদের আনন্দ অশ্রু ধরে রাখতে পারছেন না। কিন্তু তারই পূর্বে মেরি ঝোপড়ি কে ভাগ আজ খুল যায়েঙ্গে, মেরে রাম আয়েঙ্গে এই একটি ভজন অত্যন্ত পরিমাণে ভাইরাল হয়েছে। এই ভাইরাল ভজনটির গায়িকা অন্যতম একজন গায়িকা, যিনি হলেন স্বাতী মিশ্রা, সেটা আমরা সকলেই জানি। তো সেই স্বাতী মিশ্রার সম্বন্ধে তার যে অজানা তথ্য কিছু আমরা আজ জানার চেষ্টা করব। তো বন্ধুরা, আমার এই অজানা অচেনার সন্ধানে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলুন বন্ধুরা, অজানা অচেনার সন্ধানের যাত্রা শুরু করা যাক। তো বন্ধুরা, এই স্বাতী মিশ্রার ভজনটি শুনে গোটা ভারতবাসী যেমন মুগ্ধ হয়েছেন, তেমন মুগ্ধ হয়েছেন আমাদেরই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তিনি সেই ভজন ও ভজন গায়িকার প্রশংসাপূর্বক টুইটও করেছেন। তো তার ফলে গায়িকার পরিবারের অত্যন্ত খুশি প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, এটা আমাদের পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের ব্যাপার। সত্যিই গর্ব হওয়ারই কথা। যে কোনো পরিবারেরই কোনো সন্তান, সে কন্যা সন্তানই হোক বা পুত্র সন্তানই হোক, জীবনে প্রতিষ্ঠিত হতে পারলে সেই সন্তানের আনন্দ এবং সেই পরিবারের আনন্দ দ্বিগুণ হয়ে যায়। পিএম মোদি এই ভজনটিকে ওনার নিজের সোশ্যাল মিডিয়ার এক্সে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, শ্রী রাম लला के स्वागत में स्वाति मिश्रा जी का भक्ति से भरा ये भजन मंत्रमुग्ध करने वाला है। কিন্তু বন্ধুরা, কে এই স্বাতী মিশ্রা? তো সেই স্বাতী মিশ্রার জন্ম বিহারের ছাপড়া জেলায়। তো জন্মতিথি 10ই এপ্রিল 1991 সালে। তাঁর পরিবারে তিনি ছাড়া আরও 4 জন মেম্বার আছেন, বাবা, মা, দাদা এবং ভাই। তাঁর শিক্ষাগত যোগ্যতা, বায়োলজিতে তিনি অনার্স ডিগ্রি করেছেন এবং তিনি পাবলিক হেলথের উপর মাস্টার ডিগ্রিও করেছেন ইমোরি ইউনিভার্সিটি থেকে। মজার ব্যাপার হলো বন্ধুরা, তিনি তার 7 বছর বয়স থেকেই বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। তার মধ্যে তবলা, পিয়ানো অন্যতম। তাঁর ক্লাসিক্যাল মিউজিকে তথা গজলে ভীষণ রুচি দেখতে পাওয়া যায়। তাঁর আইডল ছিলেন ভারতের বিখ্যাত গজল সিঙ্গার জগজিৎ সিং। তাঁর মিউজিক ক্যারিয়ার শুরু হয় 2022-এ ইউটিউবে প্রথম ভজন সিঙ্গিং ভিডিও আপলোড করার মধ্য দিয়ে। ইউটিউবে গানের ভিডিও আপলোড করার ঠিক 6 মাস পর এক রেকর্ড প্রতিষ্ঠিত হয়, যেটি হলো ইন্ডিয়াজ 7th মোস্ট ভিউড ভিডিও, এবং তার চ্যানেল 54th মোস্ট সাবস্ক্রাইবড চ্যানেলে পরিণত হয়। তাঁর মেরা মান, তুম হি হো এর মতো গানে 1 মিলিয়নের বেশি ভিউজ আসে। এমনকি বন্ধুরা, তিনি ইন্ডিয়ান আইডলের কনসার্টেও পারফরমেন্স করেছিলেন, যেখানে সকলের প্রশংসা কুড়িয়েছিলেন। সালিম মার্চান তার গানের গলার অত্যন্ত প্রশংসা করেছিলেন। ঋষি রিচ নামে এক বিখ্যাত সং প্রডিউসারের হাত ধরে তার বলিউডে পদার্পণ ঘটে। তিনি বেশ কিছু মুভি প্লেব্যাক করেছেন, যেমন লাভ আজকাল 2, ভূত পার্ট 1, দ্য 100 শিপ, শুভমঙ্গল জাদা সাবধান ইত্যাদি। তার নেট ইনকাম 10 লাখেরও কাছাকাছি। শুধু তাই নয় বন্ধুরা, তিনি অসহায় ও দুস্থ শিশুদের এবং ভিক্ষুকদের অর্থের দ্বারা সাহায্যও করে থাকেন। তো বন্ধুরা, এটাই ছিল স্বাতী মিশ্রার সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ, যিনি আমাদের দেশের তথা গোটা বিশ্বের এক আদর্শ নারী, যাকে দেখে আবার সঙ্গীত প্রেমী আমাদের দিদি ও বোনেরা নতুন করে বাঁচার রসদ খুঁজে পাবে, নিজেকে গোটা বিশ্বের কাছে নিজের যোগ্যতায় মেলে ধরতে পারবে। আসুন না বন্ধুরা, আমরা সকলে এই স্বাতী মিশ্রাকে শুভকামনা জানাই। তিনি তার জীবনে যেন আরও উন্নতি করতে পারুক এবং আমাদের দেশের নাম উজ্জ্বল করুক। আজকের অজানা অচেনার সন্ধানে এই পর্যন্তই। কেমন লাগলো বন্ধুরা এই ভিডিওটি? আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের যদি কিছু সাজেশান থাকে এবং আমার যদি কিছু ত্রুটি বিচ্যুতি দেখতে পান, তাহলে সেটা নিশ্চয়ই আমাকে সাজেশান স্বরূপ কমেন্টে লিখতে পারেন। আবার খুব শীঘ্রই দেখা হবে বন্ধুরা আরও এক অজানা অচেনার সন্ধানে। ততক্ষণ আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।